নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজ আমি আপনাদের সঙ্গে এই চাদরের ডিজাইনটি শেয়ার করব। আমি বানানো শুরু করছি, আপনারা দেখতে থাকুন ও আমার সঙ্গে বানাতে থাকুন। দেখুন বন্ধুরা, আমি এখানে 3 প্লাই উল নিয়েছি আর দেখুন 3mm কুরসি হুক নিয়েছি। প্রথমে চাদরের আমি চওড়ার সাইডটা বানাবো, তারপরে লম্বার দিক বানাতে থাকবো। দেখুন প্রথমে ম্যাজিক রিং বানিয়ে নিয়েছি, কুরসিটি ঢুকিয়ে এই লুকটি দেখুন টেনে বের করলাম। এখন দেখুন 1 2 3 4 চারটা চেন একটি ট্রিপল কুরসি হিসাবে ধরলাম। দেখুন কুরসিতে উল্টি দুবার পেঁচিয়ে নিলাম। এখন দেখুন এই রিংয়ের মধ্যে থেকে দুটো উল কিন্তু একসঙ্গে নিয়েছি। দেখুন দেখুন প্রথমে দুটো লুপ ছাড়লাম, তারপর দুটো, তারপর দুটো, তিনবারে বের করলাম, তাই এটি ট্রিপল কুরসি। আবার দেখুন দুবার পেঁচিয়ে নিলাম, আবার এইখান থেকে কুরসিটি ঢুকিয়ে দুটো দুটো করে লুপ ছাড়বো। এই কাটা উলটি একটু টেনে নিই, তাতে দেখুন এখানে যে হোলটি তৈরি হয়েছে এটা একটু ছোট হয়ে যাবে। দেখুন ছোট হয়ে গেল। তাহলে এই চেনটিও ধরছি কিন্তু 1 2 3 4 চারটা ট্রিপল কুরসি। এখানে টোটাল আমি 20টি ট্রিপল কুরসি বানাবো। 5 6 7 এইভাবে তাহলে আমি টোটাল 20টি ট্রিপল কুরসি এই রিংয়ের মধ্যে থেকে এই দুটো উল কিন্তু একসঙ্গে নিয়েই কিন্তু ট্রিপল কুরসি বানাচ্ছি। তাহলে এইভাবে আমি বানিয়ে নিচ্ছি 20টি ট্রিপল কুরসি। দেখুন বন্ধুরা, আমি এখানে টোটাল 20টি ট্রিপল কুরসি বানিয়ে নিয়েছি। এরপর দেখুন এই কাটা যে উলটি দেখছেন এটা এখন টেনে বন্ধ করে নিচ্ছি, তাতে এই রিংটি দেখুন এই যে গর্তটার মতো দেখা যাচ্ছে এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। দেখুন বন্ধ হয়ে গেল। এখন দেখুন 1 2 3 4 নম্বর চেনের ঘরে দেখুন স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম। এখন দেখুন 1 2 3 তিনটে চেন একটি ডাবল কুরসি এখন ধরলাম। দেখুন তিনটে চেন একটি ডাবল কুরসি আর চারটা চেন এখানে আমি ট্রিপল কুরসি ধরেছিলাম। একটি ডাবল কুরসি, একটা চেন। এখন দেখুন ব্যাক পোস্ট ডাবল কুরসি বানাবো। এই দেখুন তার পরের ঘরে পেছন দিক থেকে তুলে নিয়ে ডাবল কুরসি, আবার একটা চেন, আবার পেছন দিক থেকে তুলে নিয়ে ডাবল কুরসি, একটা চেন, আবার পেছন দিক থেকে তুলে নিয়ে ডাবল কুরসি। এটা কিন্তু ব্যাক পোস্ট ডাবল কুরসি বানাচ্ছি। আবার একটা চেন, আবার দেখুন পেছন দিক থেকে নিয়ে ডাবল কুরসি, একটা চেন, আবার দেখুন নেক্সট ঘরের পেছন দিক থেকে নিয়ে ডাবল কুরসি। এইভাবে দেখুন বন্ধুরা এটা আমি ব্যাক পোস্ট ডাবল কুরসি বানাচ্ছি। এইভাবে তাহলে পুরোটা রাউন্ড আমি বানিয়ে নিচ্ছি। 20টা ট্রিপল কুরসি পেছন দিক থেকে নিয়ে যে ব্যাক পোস্ট ডাবল কুরসি বানাচ্ছি, 20টার ওপর কিন্তু 20টাই হবে। তাহলে বানিয়ে নিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা আমি বানিয়ে নিয়েছি 20টি ব্যাক পোস্ট ডাবল কুরসি আর মাঝখানে একটি করে চেন। শেষেও দেখুন একটা ডাবল কুরসি বানিয়ে নিয়েছি, তারপর একটি চেন বানিয়ে নিয়েছি। এরপর দেখুন 1 2 3 নম্বর চেনের ঘরে কুরসিটি ঢুকিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছি। জয়েন করে নিলাম। এখন দেখুন নেক্সট ঘরে আমি এই যে চেনের যে একটি চেনের গ্যাপ ছেড়েছিলাম এখানে স্লিপ স্টিচ করে এলাম। এখানে 1 2 3 4 এখানে চারটা চেন একটি এখন ট্রিপল কুরসি হিসেবে ধরলাম। দুবার পেঁচিয়ে নিলাম। এই সেম ঘরে আবার একটি ট্রিপল কুরসি, তাহলে দুটো হলো। আবার দেখুন নেক্সট চেনের গ্যাপে এখানেও ট্রিপল কুরসি, একটি ট্রিপল কুরসি, এই সেম ঘরে আবার একটি ট্রিপল কুরসি, দুটো হলো। আবার দেখুন নেক্সট চেনের গ্যাপে আবারও দুটো ট্রিপল কুরসি। আবার দেখুন নেক্সট চেনের ঘরে আবারও দুটো ট্রিপল কুরসি। টোটাল আমি 10টা
ট্রিপল কুরসি বানাবো 5টা এই যে চেনের স্পেসে। দেখুন তাহলে কটা হলো, 1 2 3 4 5 6 7 8, এখানে আরও দুটো, তাহলে 10টা হবে। দেখুন 1 2 3 4 5, 5টা ঘরের ওপর 10টা ট্রিপল কুরসি। এরপর দেখুন আমি কর্নার বানাবো। এখানে টোটাল 4টি কর্নার আসবে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর এইখানে একটা, আর 10টা 10টা করে ট্রিপল কুরসি হবে। এখানে দেখুন চেন বানাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা চেন। এরপর দেখুন আবার ট্রিপল কুরসি বানাবো। কুরসিতে দুবার উল্টি পেঁচিয়ে নিয়েছি। এরপর দেখুন এইখানে যে চেনের গ্যাপটি দেখছেন, এখানে এখন দুবার পেঁচিয়ে নিলাম এই ঘরে এখন আবার দুটো দুটো করে লুপ ছাড়বো। দেখুন ট্রিপল কুরসি হলো, আবার এই সেম ঘরে আবারও ট্রিপল কুরসি, আবার নেক্সট ঘরে আবার দুটো দুটো করে ট্রিপল কুরসি বানাবো। এখানেও টোটাল 10টা ট্রিপল কুরসি হবে। দেখুন 10টা ট্রিপল কুরসি বানিয়ে নিয়েছি দুটো করে। আবার এখানেও 11টা চেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা চেন। আবার দেখুন কুরসিতে কিন্তু দুবার উল্টি পেঁচিয়ে নিয়েছি। এবার নেক্সট চেনের গ্যাপে আমি কিন্তু একটাও ঘর কিন্তু স্কিপ করিনি। দেখুন ট্রিপল কুরসি, আবারও প্রত্যেকটা ঘরে দুটো দুটো করে, 5টা ঘরের ওপর 10টা ট্রিপল কুরসি। এইভাবে দেখুন এখানে একটা কর্নার, এখানে একটা কর্নার, এইখানে একটা হবে আর এইখানে একটা হবে। তাহলে এইভাবে রাউন্ডে আমি বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমি বানিয়ে নিয়েছি। দেখুন এখানে 10টা, এখানে 10টা, এখানে 10টা, আর এখানে 10টা ট্রিপল কুরসি। দেখুন 1 2 3, আর এটা জয়েন্ট করলেই 4টা হয়ে যাবে। এখানেও দেখুন সেম প্রসেসে আমি বানিয়ে নিয়ে 11টা চেন বানিয়ে নিয়েছি। এখন দেখুন 1 2 3 4, 4 নাম্বার চেনের ঘরে দেখুন জয়েন্ট করে নিলাম স্লিপ স্টিচ করে, একটা চেন করে আমি উল্টি এখন কেটে নিচ্ছি। এইভাবে দেখুন স্কোয়ার শেপ ডিজাইনগুলি বানিয়ে কিন্তু এখানে জয়েন্ট করে নিতে হবে। এখানে আমি পুরোটা স্কোয়ার শেপ প্যাটার্নটি বানিয়ে নিয়েছি। এরপর কিন্তু এটা হবে না, এটা দেখুন একটা একটা প্যাটার্ন বানাবো আর জয়েন্ট করতে থাকবো। এখানে দেখুন এখানে যে 20টি ট্রিপল কুরসি বানিয়েছি, এটাও বানাবো, এটাও বানাবো, আর একটা এই প্যাটার্নটা এই চেন এতটা পর্যন্ত তাহলে বানিয়ে নিচ্ছি। দেখুন একটা প্যাটার্ন, এই রাউন্ডটা নিয়ে দুটো প্যাটার্ন, তারপরে এখানে 10টা এখানে যে ট্রিপল কুরসি বানিয়েছি এতটা পর্যন্ত বানিয়ে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি কিভাবে আমি জয়েন্ট করছি। তাহলে আমি বানিয়ে নিই তারপর দেখাচ্ছি। দেখুন বন্ধুরা আমি এই সেম প্রসেসে এই যে এতটা পর্যন্ত বানিয়ে নিয়েছি। দেখুন 10টায় যে এখানে ট্রিপল কুরসি বানিয়ে নিয়েছি, এখানে যে 11টা চেন আছে এখানে আমি 5টা চেন বানিয়েছি, 5টা চেন বানিয়েছি। এখন জয়েন্ট করব। দেখুন এই চেনে এইভাবে কুরসিটি ঢুকিয়ে এইখান থেকে উল্টি দেখুন টেনে বের করলাম। এখানে এখন সিঙ্গেল কুরসি করলাম। আবার দেখুন 1 2 3 4 5, 5টা চেন। এখন দেখুন আবারও নেক্সট চেনের স্পেসে আবার দুটো দুটো করে টোটাল 10টা ট্রিপল কুরসি বানাবো। না এখন 10টা বানাবো না, এখন টোটাল 5টা বানাবো, 2 তারপরে আবার 5টা বানাবো। দেখুন 4টা হলো, এইখানে দেখুন একটা, 5টা হলো,
5টা ট্রিপল কুরসি বানিয়ে নিয়েছি। এখন জয়েন করব। দেখুন 1 2 3 4 5, এই যে এদিকে 5টা এদিকে 5টা, এর মাঝখানে কুরসিটা ঢুকিয়ে দেখুন এই লুপটি টেনে এই যে বের করলাম, এখানে এখন জয়েন করে নিলাম। আবার দেখুন এই সেম ঘরে আবারও ট্রিপল কুরসি, আবার নেক্সট ঘরে দুটো, এদিকেও 5টা বানাবো। আবার দেখুন নেক্সট ঘরে দুটো, দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10। দেখুন এইখানে দেখুন একটা কর্নার জয়েন্ট করলাম, মাঝে জয়েন্ট করলাম, আবার এদিকের কর্নারটাও জয়েন্ট করব। এখানে আবারও তাহলে 5টা চেন বানিয়ে নিচ্ছি। 5টা চেন, আর এইখানে এই চেনটা দেখুন, এই চেনটা এইভাবে তুলে নিয়ে জয়েন করে নিলাম। এখন দেখুন 1 2 3 4 5, 5টা চেন, আবার দেখুন নেক্সট চেনে আবারও 10টা ট্রিপল কুরসি, এখানে 10টাই বানাবো, আর এদিকে জয়েন্ট করতে হবে না। দেখুন আবারও 11টা চেন বানালাম, এদিকে তো আর জয়েন করার কোনো নেই। দেখুন এদিকে জয়েন করলাম, এখানে জয়েন করলাম, এখানে জয়েন করলাম, আর এটা সেই সেম প্রসেসে আবার এদিকটা বানিয়ে নেব। আবার নেক্সট যখন বানাবো তখন আবারও এই যে এই আরেকটা প্যাটার্ন যখন বানাবো সেখানেও দেখুন এই 3টে জায়গাতেই জয়েন করতে হবে। আমি এটা চাদরের চওড়ার দিকটা বানাচ্ছি, এটা আপনারা যটা প্যাটার্ন রাখতে চান বানিয়ে নিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী চওড়া বানিয়ে নিতে পারেন। আমি চওড়ার দিকটা তাহলে বানিয়ে নিচ্ছি, তারপর কটা ডিজাইন বানিয়েছি আপনাদের দেখাচ্ছি। এইভাবে কিন্তু পুরোটাই বানিয়ে নিতে হবে। বানিয়ে নিচ্ছি, তারপর এইখান থেকে যখন জয়েন্ট করব তখন আপনাদের দেখাবো লম্বার সাইডটা। তাহলে চওড়ার দিকটা বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এখানে টোটাল 9টা ডিজাইন বানিয়ে নিয়েছি। দেখুন 1 2 3 4 5 6 7 8 9, আমি 9টা ডিজাইনে যতটা চওড়া হয় ততটা বানিয়ে নিয়েছি। এরপর দেখুন এটা তো এইভাবে জয়েন্ট করেছি, এরপর আবারও এখানে একটা ডিজাইন জয়েন করে আবারও এইদিকে জয়েন করব। এখন লম্বার দিকের ডিজাইনটা বানাবো। দেখুন এতটা পর্যন্ত বানিয়ে নিয়েছি। এখন দেখুন 1 2 3 4 5, 5টা চেন, আর এইখানে দেখুন এখন এইটা একসঙ্গে জয়েন করে নিচ্ছি। 1 2 3 4 5, 5টা চেন, আবার দেখুন আবার এই যে একটা যে চেনের গ্যাপ, এখানে আবারও দুটো ট্রিপল কুরসি। এইভাবে টোটাল 5টা বানাবো, প্রথমে যেমনভাবে বানিয়েছিলাম। দেখুন 2 3 4 5, প্রত্যেকটা ঘরে কিন্তু দুটো দুটো করে, একটা বানিয়েছি আবার একটা বানাবো। আগে দেখুন এখানে দেখুন 1 2 3, 3 জায়গায় জয়েন্ট হয়েছিল, এখনও দেখুন এখানে জয়েন্ট হবে, এখানে জয়েন্ট হবে, আর এইখানে জয়েন্ট করব। এখন দেখুন
এটা উল্টে নিলাম, তাতে কিন্তু জয়েন্ট করতে সুবিধা হবে। দেখুন 1 2 3 4 5, এই যে 5টা ঘরের পরে এদিকে 5টা আর এদিকে 5টা, এখানে সিঙ্গেল কুরসি করে জয়েন্ট করে নিলাম। আবার দেখুন এই সেম ঘরে আবার একটি ট্রিপল কুরসি, এদিকেও 5টা হবে, তারপরে ট্রিপল কুরসি। দেখুন 1 2 3 4 5 আর এদিকে 5টা। আবার দেখুন 1 2 3 4 5, 5টা চেন। এখন দেখুন এই ধারে যে চেনটি আছে এইখানটায় তুলে এই চেনটাতে আমি সিঙ্গেল কুরসি করব। এই চেনে কিন্তু সিঙ্গেল কুরসি করে জয়েন্ট করলাম। 1 2 3 4 5, 5টা চেন। আবারও দেখুন নেক্সট চেনের গ্যাপে আবার পরপর প্রত্যেকটা ঘরে দুটো করে ট্রিপল কুরসি 10টা বানাবো। দেখুন এইভাবে আমি তাহলে এটাও বানিয়ে নিচ্ছি। এইখানে যখন বানাবো তখন দেখুন এখানে 4 জায়গাতে দেখুন এই একটা কর্নারে জয়েন্ট হবে, এই একটা কর্নারে জয়েন্ট হবে, এখানে জয়েন্ট হবে, এখানে জয়েন্ট হবে। তাহলে এর পরে যখন বানাবো আবার আপনাদের দেখাবো। এটা তাহলে বানিয়ে নিচ্ছি, এটা যেভাবে বানিয়েছিলাম সেই সেম প্রসেসে এটা বানিয়ে নিচ্ছি। এখানে একটা কর্নার হবে আর এইখানে একটা কর্নার হবে, এই দুটো তো হয়ে গেছে। তাহলে বানিয়ে নিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা এই প্যাটার্নটিও জয়েন করে নিয়েছি। তারপর দেখুন আরেকটি প্যাটার্ন বানিয়ে নিচ্ছি। দেখুন আবারও 1 2 3 4 5, 5টা চেন। এখন দেখুন এইভাবে জয়েন করব। এটা একসঙ্গে ধরলাম, ধরে এই চেনেই সিঙ্গেল কুরসি 1 2 3 4 5, 5টা চেন। আবারও দেখুন এর মধ্যে আবারও পরপর 5টা ট্রিপল কুরসি বানাবো। দেখুন 5টা ট্রিপল কুরসি। এখন দেখুন এইভাবে ধরলাম, এইভাবে ধরলে কিন্তু সুবিধা হবে। এইভাবে যখন করছি তখন একটু অসুবিধা হচ্ছে, তার জন্য এইভাবে ধরছি। দেখুন 1 2 3 4 5, 5টা আর এদিকের 5টার মাঝের ঘরে দেখুন সিঙ্গেল কুরসি করে বন্ধ করলাম। আবার দেখুন আবারও এই সেম ঘরে একটি ডাবল কুরসি, আবার প্রত্যেকটা ঘরে দুটো করে, টোটাল এদিকেও 5টা ট্রিপল কুরসি হবে। এদিকেও দেখুন, দেখুন বন্ধুরা এখানে জয়েন্ট হলো, এখানে জয়েন্ট হলো। এখন এই কর্নারে জয়েন্ট করব। দেখুন এটা যখন জয়েন্ট করেছিলাম এই চেনে জয়েন্ট করেছিলাম, মাঝে কিন্তু জয়েন্ট করলে একটা গর্ত থেকে যেত, তার জন্য জয়েন্ট করিনি, এই ঘরে জয়েন্ট করেছি। এখন আমি এই কর্নারটা এই ঘরে জয়েন্ট করব। দেখুন এটা ভালোভাবে ধরবো, দেখুন আঙুল দিয়ে ধরবো, না হলে গুলিয়ে যেতে পারে। দেখুন এই ঘরটা, এই দেখুন উল্টো আর উল্টো দিক একসঙ্গে রেখে দেখুন এই ঘরটাতে একবারে কুরসিটি ঢুকিয়ে সিঙ্গেল কুরসি করে নিলাম। একটা ক্রসের মতো ডিজাইন আসবে। 1 2 3 4 5, 5টা চেন। আবারও দেখুন আবারও নেক্সট ঘর থেকে ট্রিপল কুরসি, আবার পরপর 5টা ট্রিপল কুরসি বানাবো। পাঁচটা ট্রিপল কুরসি। আবার দেখুন এটা এইভাবে ধরে, এই যে এটা 5 নাম্বার ঘরের মাঝের ঘর, এইখানে কুরসিটি ঢুকিয়ে সিঙ্গেল কুরসি, আবার পরপর 5টা ট্রিপল কুরসি। সেম ঘরে একটি হবে, পরপর দুটো করে ট্রিপল কুরসি।
দিলে 5টা হয়ে যাবে। আবার দেখুন 1 2 3 4 5, 5টা চেন। আবার দেখুন এইখানের কর্নারটা জয়েন্ট হবে। দেখুন এই কর্নারটা এইভাবে জয়েন্ট হলো, এদিকেরটা এই ঘরে আর এদিকেরটা এই ঘরের সঙ্গে জয়েন্ট দিতে দেখুন এইভাবে ডিজাইনটা এলো। না যদি এইভাবে জয়েন্ট করতাম তাহলে এখানে একটা গর্তের মতো থেকে যেত, ভালো দেখাতো না। দেখুন এইভাবে দেখুন ডিজাইনটা কত সুন্দর দেখা যাচ্ছে। এই কর্নারটাও আমি অপোজিট সাইডেই জয়েন্ট করব। দেখুন এই যে এই গ্যাপটাতে জয়েন্ট করব, আবার এদিকের ডিজাইনটা যখন বানাবো এই দিকের গ্যাপে জয়েন্ট করব। দেখুন এইভাবে ধরলাম, এখান থেকে তুলে নিয়ে সিঙ্গেল কুরসি 1 2 3 4 5, 5টা চেন। এখন নেক্সট ঘরে ট্রিপল কুরসি। এখন পরপর 10টাই হয়ে যাবে। আবার 11টা চেন করে এইখানে 4 নাম্বার চেনের ঘরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে আমি উল্টি কেটে নেব। দেখুন এইভাবে এটা জয়েন্ট হলো। আবার যখন একটি প্যাটার্ন বানাবো এই চেনের সঙ্গে জয়েন্ট করব, এখানে একটা জয়েন্ট করব, তারপরে এই দিকের ঘরটাতে সবসময় এইভাবে ধরে জয়েন্ট করবেন, দেখবেন সুবিধা হবে। আর এইভাবে যখন কুরসিটি ঢোকাচ্ছি তখন একটু অসুবিধা হচ্ছে, এইভাবে ধরবেন তাতে অনেক সুবিধা হবে। দেখুন এইভাবে ধরে এই যে ধরে করলে কিন্তু সুবিধা হবে। আমি যেভাবে ধরে করলাম অবশ্যই বুঝতে পারছেন কেমনভাবে বানাচ্ছি। এইভাবে তাহলে আপনারা প্রত্যেকটা প্যাটার্ন জয়েন করবেন। এইদিকে জয়েন করে নেবেন পুরোটা। দেখুন এতটা পর্যন্ত জয়েন করে নেবেন। আবার তার নিচ থেকে আবারও সেই সেম প্রসেসে এখানে জয়েন করবেন, এখানে জয়েন করে নেবেন। আবার 9টা প্যাটার্ন এইভাবে জয়েন করে আপনারা এই চাদরটি যত লম্বা বানাতে চান বানিয়ে নিতে পারেন। তাহলে আমি পুরোটা বানিয়ে নিয়ে শেষে আপনাদের দেখাচ্ছি। আমি শেষে আবারও লেস বানাবো, তখন আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, আমি সবগুলো প্যাটার্ন এইভাবে জয়েন্ট করে চাদরটি দেখুন বানিয়ে কমপ্লিট করে নিয়েছি। আপনারাও আপনাদের প্রয়োজন অনুযায়ী লম্বা বানিয়ে নিতে পারেন ও চওড়াও বানিয়ে নিতে পারেন। আমি দেখুন এই চওড়ার দিক দিয়ে টোটাল 10টা ফুল বানিয়েছি, আর লম্বা আপনাদের প্রয়োজন অনুযায়ী বানিয়ে নিতে পারেন। আর দেখুন শেষে আমি একটি ডাবল কুরসি রো 4 ধার বানিয়ে নিয়েছি। দেখুন এখানে তো 11টি ডাবল কুরসি আছে, 11টি চেন আছে। তার উপর দেখুন 1 2 3 4 5, আর এদিকেও দেখুন 1 2 3 4 5, আর মাঝখানের ডাবল কুরসিতে একটি ডাবল কুরসি, একটি চেন, একটি ডাবল কুরসি, এইভাবে আমি কর্নারটি বানিয়ে নিয়েছি। দিতে দেখুন একটি কোণের মতো তৈরি হয়ে গেছে। এরপর এর ওপর আমি বর্ডারের ডিজাইন বানাবো, আর যতগুলো কাটা উল আছে আমি হাইট করে নেব ছুঁচের সাহায্যে। কিন্তু এরপর দেখুন বন্ধুরা, আমি এখানে বর্ডারের ডিজাইনটিও বানিয়ে নিয়েছি। এদিকে কিন্তু আমি ঝালর লাগাবো। দেখুন এদিকে কিন্তু ঝালর লাগাবো, যেদিকে কিন্তু 10টা ডিজাইন জয়েন্ট করেছি, আর এদিকে লম্বাটায় আমি কিন্তু এখানে টোটাল 24টি প্যাটার্ন এখানে অ্যাড করে নিয়েছি। এরপর দেখুন এই ডিজাইনটা আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি এই ডিজাইনটা বানিয়ে নেব, কেমনভাবে বানিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন 1 2 3, 3টা ঘর ছেড়ে 4 নাম্বার ঘরে 4 নাম্বার ডাবল কুরসির ওপর এখানে আমি 8টি ডাবল কুরসি বানাবো। দেখুন 8টা ডাবল কুরসি বানিয়ে নিয়েছি। এরপর দেখুন 1 2 3 4, আবার 4 নাম্বার ঘরে সিঙ্গেল কুরসি। আবার দেখুন 1 2 3 4, আবার 4 নাম্বার ঘরে ডিজাইন বানিয়ে নিচ্ছি। 1 2
3 4 5 6 7 8 8টি ডাবল কুরসি। আবার দেখুন 1 2 3 4 4 নাম্বার ঘরে 4 নাম্বার না করে আমি এখানে 5 নাম্বার ঘরেই সিঙ্গেল কুরসি করে নিচ্ছি। তাতে কোনো অসুবিধে নেই। আপনাদের যদি ঘর কম থাকে তাহলে এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন, 4টা 5টা বা 3টে 2টো যেভাবে থাকবে, তাতে কিন্তু কিছু বোঝা যাবে না। দেখুন অ্যাডজাস্ট করে নিলাম। এরপর এখানে যে একটি চেইন ছেড়েছিলাম এখানে স্লিপ স্টিচ করে এলাম। এখানে দেখুন একটি চেন, এখানে একটি সিঙ্গেল কুরসি করলাম, আবার একটি চেন, আবার এই ঘরটা তুলে নিয়ে এটা সিঙ্গেল কুরসি করলাম। দেখুন এটা কিন্তু ডাবল কুরসির মতো দেখা যাচ্ছে। এখন দেখুন 2টো চেন, 1 2 2টো ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে ডাবল কুরসি। এটা বক্সের রো বানাবো। এটা বক্সের রো বানালে এখানে ঝালরগুলি লাগাতে কিন্তু সুবিধা হবে। আবার দেখুন 2টো চেন, আবার দেখুন 1 2 2টো ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে ডাবল কুরসি, আবার 2টো চেন, আবার 2টো ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে ডাবল কুরসি। দেখুন এটা বক্সের রো বানাচ্ছি, এইখানে ঝালরগুলি লাগাবো আর এই সাইডে এইখানে ডিজাইনটা হচ্ছে 8টি করে ডাবল কুরসি। আবার এই সাইডেও দেখুন এই বক্সের এই বক্স ডিজাইনটা এতটা পর্যন্ত বানিয়ে নেব। দেখুন এই কর্নার পর্যন্ত বানিয়ে নেব। তারপর এই ফুলের ডিজাইনটি, এই যে ধারে বর্ডারের ডিজাইনটি এদিকে বানিয়ে নেব। আবার এদিকে বক্সের ডিজাইনটি যেভাবে বানিয়েছি সেইভাবে অন্য সাইডেও, এই যে সাইডেও বক্সের ডিজাইনটি বানিয়ে নেব। দুদিকে কিন্তু এদিকেও ঝালর হবে এদিকেও ঝালর হবে, আর এই সাইডে ডিজাইন হবে আর এই দিকের সাইডেও ডিজাইন হবে। তাহলে দেখুন বন্ধুরা আমি পুরোটা বানিয়ে কমপ্লিট করে নিয়ে আপনাদের শেষে দেখাচ্ছি যে দেখতে কেমন লাগছে। তাহলে পুরোটা কমপ্লিট করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা আমি একটা সাইড ঝালর লাগিয়ে কমপ্লিট করে নিয়েছি। দেখুন আর বর্ডারও বানিয়ে নিয়েছি। আর দেখুন আপনাদের বলা হয়নি, এই কোণে এদিকে 5টা এদিকে 5টা আর মাঝের ঘরে 2টি ডাবল কুরসি করেছি, আর মাঝখানে কিন্তু একটি চেন নিয়েছি। আর দেখুন প্রত্যেকটা ডাবল কুরসির ওপর একটি করে ডাবল কুরসি বানিয়েছি, 10টা ডাবল কুরসির ওপর 10টা। আর এখানে যে চেন দেখছেন, এখানে যে 5টা আর এদিকে 5টা চেনের ওপর এই যে 5টা ডাবল কুরসি। দেখুন 1 2 3 4 5, আবার এদিকে দেখুন 1 2 3 4 5, এই চেনের ঘরে এদিকে 5টা এদিকে 5টা 10টা, আবার 10টার উপর 10টা ডাবল কুরসি, আবার এদিকে 5টা এদিকে 5টা। এইভাবে কিন্তু আমি ডাবল কুরসিগুলি বানিয়ে চারধারের কিন্তু বর্ডার বানিয়ে নিয়েছি। এরপর দেখুন আমি আরেক সাইডেও ঝালু লাগিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। লাগিয়ে নিয়েছি, কটা ঘর আমি বাকি রেখেছি আপনাদের দেখাবো বলে। দেখুন আমি সমান মাপের দেখুন উল কেটে নিয়েছি, সমান করে উলটি ধরলাম। আমি এখানে 5টা উল নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন। এটা কিন্তু ডবল পার্ট হবে, দিলে কিন্তু এটা দেখুন 10টা হয়ে যাচ্ছে। দেখুন এই ঘরে এই যে ডবল পার্ট করে উলটি এখানে ঢুকিয়ে নিলাম। আপনারা কুরসি কাঁটার সাহায্যেও করে নিতে পারেন বা হাত দিয়েও করে নিতে পারেন। এইভাবে দেখুন ধরে এইভাবে লুকটি দেখুন ঢুকিয়ে এই যে টেনে ধরলাম, বন্ধ হয়ে গেল। আবার দেখুন আবার 5টা ধরে রেখেছি, দেখুন ডবল পার্ট করে নিলাম। আবার দেখুন নেক্সট যে বক্সটি আছে এইখানে দেখুন ঢুকিয়ে নিলাম। এরপর দেখুন এইভাবে ধরে নিয়ে এই যে ঢুকিয়ে নিলাম, টেনে নিলাম। দেখুন খুব সহজেই বন্ধ হয়ে যাচ্ছে আর উলগুলো টানলেও খুলবে না। আবার একটি করে দেখিয়ে দিচ্ছি। আবার দেখুন 2 পার্ট করে ধরলাম। এবার এটা শেষের ঘরেও দেখুন ঢুকিয়ে নিলাম। এবার ধরে একসঙ্গে দেখুন সবগুলো টেনে বের করলাম। দেখুন ঝালরগুলো লাগিয়ে নিলাম। এবার এগুলো সমান করে কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা আমি পুরোটা চাদর বানিয়ে কমপ্লিট করে নিয়েছি।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।